শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি যদি তাকে জিজ্ঞাসা করি গত 17 বছর আমরা বাংলাদেশের জনগণ যে অত্যাচার, গুম খুম এগুলোর কি হয়েছে, সম্মুখীন হয়েছি, সেটা কার জন্য জানেন? যখন তারেক জিয়ার বিরুদ্ধে মামলা হলো, ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এবং ওনার উপর অমানবিক, আমি আবার বলে দিচ্ছি, অমানবিক নির্যাতন করা হলো, যে নির্যাতন এই সংবিধানে নাই। ওনার মাজা ভেঙে দেওয়া হলো, এই সংবিধানে নাই। কোকোকে নিয়ে যাওয়া হলো, অত্যাচার করা হলো, এই সংবিধানে নাই। ওনার মা, আমাদের আপসীর নেত্রী, উনি একজন মা। তো আপনারা এখনো খেয়াল করে দেখবেন হুইল চেয়ারে বসে আছে এয়ারপোর্টে তারেক জিয়া, এবং দাঁতের উপর দাঁত কামড় দিয়ে এইভাবে আছে ব্যথার চোটে। এবং বেগম জিয়া সেই সময় আপোষ করলেন, আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিলেন এই দুই সন্তানকে বাঁচানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভুলে গেছেন আপনার জীবনের জন্য আজকে যত জুডিশিয়াল কিলিং, গুম খুম সবকিছু দেশের মানুষ সহ্য করছে। আপনার মায়ের সেদিন কি জন্যে, আপনার মাকে সেদিন নেত্রী মেনে আপনি সেই মানুষ এসে প্রথমে একজনকে দাঁড় করায় দিচ্ছেন। শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম। সে ভাব সম্প্রসারণে ছিল, কি যাতনা বিষে বুঝিবে কিসে, কবু আসি বিষে দংশিনী যায়। এই কথাটা কেন বললাম? 71 সালে 25শে মার্চ শেখ সাহেব কোথায় চলে গেলেন? পাকিস্তানে চলে গেলেন। 9 মাস কি পাকিস্তান থেকে সে যুদ্ধ দেখছে? যুদ্ধ কিরকম ভাবে হয়েছে দেখা গেছে? না, সে ওর কাছ থেকে জেলখানায় কিছু সংবাদ পাইছে। তাজউদ্দিন সাহেব বাংলাদেশ থেকে চলে গেছে 25 তারিখ রাতে, যে কলকাতায় ছিল। তাহলে দুইজন মানুষ, স্বাধীনতা যুদ্ধে দুইজন মানুষ নেতৃত্ব দিল, শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন। কি মতে? এই সংবিধান মতে। এখানে তো ইয়া নাই, কে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নাই। তাহলে এই সংবিধান যদি ঠিক হয়, তাহলে যুদ্ধের নেতৃত্ব দিল কে? দুইজন লোক। কে কে দুইজন লোক? শেখ মুজিবুর রহমান আর তাজউদ্দিন, যে দুইজন সামনে থেকে কোনো নেতৃত্ব দেয়নি। আজকে এই সংসদে দাঁড়িয়ে যারা জুলাইকে বলতেছে, জুলাই অক্ষরে অক্ষরে পালন করবে, এই দুটা লোকও এই দেশে ছিল না এই আন্দোলনের সময়। একজন ছিলেন লন্ডনে, আর একজন ছিলেন শিলংয়ে। সেই জন্য আমি বললাম, কভু আসি বিষে দংশিনী যারে। আরে আপনি তো ছিলেনই না, আপনি দেখছেন, তা আপনি কিভাবে বুঝবেন এই ব্যথাটা? সেই জন্য আপনার কাছে মনে হয়েছে কি কনস্টিটিউশনটায়, এই সংবিধানটার জন্য হয়তো আমরা লড়াই করছি। ওই জন্য আপনি আবার গোলায় ফেলছেন। 90 সালকে আপনি কি করছেন, যে এই বিপ্লবের সাথে তুলনা করতে যাচ্ছেন।